ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে দেখাবো কলামের রিইনফোর্সমেন্ট ডিটেলস কিভাবে করতে হয়। তো আমরা জানি এসিআই কোড অনুযায়ী কলামে মিনিমাম 1% থেকে 8% রড দিতে হবে। এবারে বিএনবিসি অনুযায়ী 1% থেকে 6% রড দিতে হবে। এরপরে রিইনফোর্সমেন্ট স্পেসিং মিনিমাম হতে হবে, অর্থাৎ ক্লিয়ার স্পেসিং অর্থাৎ 1.5 ইন্টু ডায়া অফ বার। ওকে, অর্থাৎ রডের ডায়া যদি 16 মিলিমিটার হয় তার 1.5 গুণ একটা রড থেকে আরেকটা রডের ডিস্টেন্স হবে। অর্থাৎ এটা যদি আমরা যদি দেখি, এইটা যদি দুইটা রড হয়, এইটা আমাদের দুটো যদি রড হয়, এই রডের ডিস্টেন্সটা হবে, যদি এই রডটা যদি 16 মিলিমিটার হয় তাহলে এই 16 মিটার ইন্টু দেয়াল, এই যতটুকু হবে ততটুকু পরে একটা থেকে আরেকটা মেইন রডের ডিস্টেন্স হতে হবে। ঠিক আছে, আরেকটা হলো 2 নম্বর শর্ত হলো 1.33 ইন্টু nominal size of coarse aggregate। অর্থাৎ একটা কোর্স এগ্রিগেট আমরা তো ইউজ করি 19 মিলিমিটার ডাউন গ্রেড লেখা থাকে, তো এইটার নমিনাল সাইজ 20 মিলিমিটার যদি ম্যাক্সিমাম সাইজটা হয়, সেই সাইজের আমাদের 1.3 গুণের বেশি হবে না। এরপর আমরা আছে 3 নম্বর শর্ত, মিনিমাম 40 মিলিমিটার আমাদের স্পেসিং থাকতে হবে। নর্মালি বাংলাদেশের প্র্যাকটিসে সকল ডিজাইনাররাই মিনিমাম একটা রড থেকে আরেকটা ডিস্টেন্স 50 মিলিমিটার রাখে। তো আমরা এটা কি বুঝলাম আসলে, আমাদের যদি একটা এরকম একটা কলাম হয়, এই কলামে যদি আমাদের এটা 12 ইঞ্চি, এটা যদি আমাদের 15 ইঞ্চি হয়, তো আমাদের এখানে যদি আমাদের স্ট্রিপ আছে, তো আমরা নর্মালি যদি এখানে 3টা রড ব্যবহার করা হয়, আমরা দেখি তিনটা এখানে সে 4টা এই বরাবর। ঠিক আছে, তো আমরা দেখি যে আসলে এইটার উপরে 12 ইঞ্চির এইটার ডিস্টেন্সটা কত, এটা আমাদের কোড অনুযায়ী এটা ঠিক আছে কিনা প্লেসমেন্টটা। তো আমরা নর্মালি হিসাব করি 12 ইঞ্চি মাইনাস হলো আমরা জানি যে এখান থেকে এইটার ক্লিয়ার কভার হলো 1.5 ইঞ্চি, তো 2 ইন্টু 1.5 ইঞ্চি মাইনাস, তো আমাদের এখানে এইটা যদি আমরা এটা 16 মিলিমিটার রড ব্যবহার করি, 16 মিলিমিটার ডায়া, তো আমরা নর্মালি আমাদের উদ্দেশ্য হলো যে এই ডিস্টেন্সটা আমাদের ক্লিয়ার স্পেসিং, মানে মূলত একটা রড থেকে আরেকটা রডের যে স্পেসিংটা আমাদের এখানে যে 4টা শর্ত আছে এটা আমাদের গভর্ন করে কিনা, এটা আমরা মূলত বের করব। তা আমরা হিসাব করি 12 ইঞ্চি দিকে 1.5 ইঞ্চি গেলে আমরা চলে আসব ঠিক এখানে চলে আসব। এরপর আমাদের এই যে রডটা আছে, রডটাকে যদি আমরা 16 মিলিমিটার বাদ দিই, তো 16 মিলিমিটার নর্মালি যদি 16/25 দেই 0.64 ইঞ্চি, তো আমরা এখান থেকে দিলাম হলো
2 ইন্টু 0.64, দ্যাট মিনস আমরা চলে আসলাম এখানে চলে আসলাম। এরপরে আমি এখান থেকে তাহলে এই ডিস্টেন্সটা কত আমরা একে বের করি। 12 মাইনাস 1.5 মানে 3 মাইনাস 2 ইন্টু 0.64, তো আমাদের আসছে কত, আমাদের আসছে 7.72 ইঞ্চি। আমরা পাইলাম কি এই রড থেকে এই রডের, অর্থাৎ এই রড থেকে এই রডের আমরা এই ক্লিয়ারটা পাইলাম 7.7 ইঞ্চি। তো আমরা যদি এইটা সেন্টার টু সেন্টার ধরি, তাহলে এটা আমরা দিলাম ভাগ 2, তো আমরা ভাগ 2 তে আসে হলো 3.86 মাইনাস এই 0.64 এর ভাগ 2, যেহেতু এটার অর্ধেক সেন্টার টু সেন্টার আছে, মাইনাস 0.64 ভাগ 2, এখানে আমাদের আসলো কত 3.54, দ্যাট মিনস এটা হলো আমাদের 50 মিলিমিটার মানে 2 ইঞ্চি, সে 2 ইঞ্চি থেকে আমাদের এটা বড় আছে, তার মানে এটা ওকে আছে আমাদের। এইগুলো আমরা এই 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 শর্তগুলো আমাদের ফলো করে আমাদের মূলত কলামের রডের স্পেসিং বসাতে হবে, আদারওয়াইজ এই যখন ঢালাই করবে তখন এই কংক্রিট ঠিকমতো খোয়াগুলো রডের ফাঁকে ফাঁকে ঢুকবে না। এটা গেল একটা জিনিস। এবার আমরা দেখি যে এখানে এসিএ কোড বা বিএমপিসি অনুযায়ী আমাদের 1% থেকে 8% রড, আমাদের এখানে এইটাই আমরা হিসাব করি। এখানে আমাদের রড ইউজ করছি কয়টা, আমরা 3 3 6 আর এদিকে 4টা 10টা 16 মিলিমিটার। ওকে, তো আমরা দেখি এখানে রড আছে কত, তো আমরা 16 মিলিমিটার। ওকে, তো আমরা দেখি রড আছে কত, তো আমরা এখানে লিখি, তাহলে রড আছে হলো 16 মিলিমিটার রডের আমরা ইউনিট, আমরা ক্রস সেকশন এরিয়া জানি 0.31, দ্যাট মিনস 10 ইন্টু 0.31 অর্থাৎ 3.11 ইঞ্চি স্কয়ার। ওকে, এই 10টা রডের আমরা টোটাল এরিয়া পাইছি। ওকে, তো আমরা এখন দেখি এইটা আমাদের টোটাল এরিয়া, আমাদের টোটাল কলামের এরিয়া কত, 12 ইন্টু 15, ঠিক আছে। তো 12 ইন্টু 15 180, তো আমরা এখন দেখি কত পার্সেন্ট, 0.31 ভাগ 180, দ্যাট মিনস 0.31 ভাগ 180, দ্যাট মিনস হলো 0.0717 ইন্টু 100, দ্যাট মিনস 1.72%, দ্যাট মিনস এটা আমাদের 1% থেকে বেশি আছে, তার মানে এটা আমাদের ওকে, ঠিক আছে। তো আমরা কলামের মেইন রিইনফোর্সমেন্ট এই শর্তগুলো আমরা ফলো করে আমরা যখন প্লেসমেন্ট করব একটু আমরা এটা এই বিষয়ে একটু খেয়াল রেখে বসাবো, ঠিক আছে। থ্যাংক ইউ।